আমরা খুব সিম্পল একটা টপিক দিয়ে শুরু করব, বাট ইট ইজ ইন্টারেস্টিং, ডেফিনেটলি ইন্টারেস্টিং। ইনফ্যাক্ট বুক 3 এর প্রত্যেকটা টপিকই কোরআনিক পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত ইন্টারেস্টিং। অনেক ছোটখাটো অ্যান্ড দামি জিনিস আপনার আছে এখানে। আচ্ছা, আমরা ডে 49, ডে 49, 29th May. We are still in lesson 9. We are still on one alphabet, Nun. Nun is very important. আর আজকে আমরা শুরু করব হামজা সুকুন দিয়ে। হামজা সুকুন, আসাদ ভাই, সাইব ভাই, আপনাদের ডেফিনেটলি হামজা, ওয়াসলা এবং আলিফের কথা মনে আছে। আমরা আলিফ আজকে থাকবে, কিন্তু আমরা হামজা সুকুন এবং ওয়াসলা এবং হামজা নিয়ে আমরা কাজ করব। দুটো আপনার হামজা সুকুন হলো পরে, দ্বিতীয় আলফাবেটটা যে কোনো শব্দের ভেতরের এটা যদি কম্বিনেশন থাকে আপনার হামজা সুকুন এবং এর আগে থাকলো আরেকটা হামজা, মানে পরপর দুটো হামজা অথবা হামজা এন্ড ওয়াসলা। আচ্ছা, এটা যদি থাকে কি হয় আপনার এখানে একটা এই হামজা সুকুনটা পরিবর্তিত হয়ে যাবে, আপনার পরিবর্তিত হয়ে ইয়া হয়ে যাবে, আপনার ইয়া সুকুন হয়ে যাবে। তাহলে সেকেন্ড হামজাটা আপনার ফিজিক্যালি ট্রান্সফর্মড হয়ে যাচ্ছে, আপনার আলফাবেট চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার কন্ডিশনটা কি? কন্ডিশনটা হলো এর আগে আরেকটা হামজা আছে। আচ্ছা, আমরা ওয়াসলা থাকলেও একই অবস্থা হবে। আমরা লেটেস্ট ব্রিং ইট। আমাদের হলো হামজা সুকুন, এর আগে আছে আরেকটা ওয়াসলা। আচ্ছা, এখানে আমাদের চেঞ্জ হয়ে যাবে, আপনার এখানেও ইয়া চলে আসলো, হামজা সুকুনটা ইয়া হয়ে যাবে। এটা মানে উল্লেখ করলে সবার জন্য একটু সুবিধা হবে যে আগেরটা হামজা আছে উইথ এ ভাওয়েল কথাটা উল্লেখ করলে বেটার হবে। তার উপর ডিপেন্ড করছে যে রিপ্লেস করে যে নতুন লেটারটা আসছে সেটা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, আমরা যাচ্ছি সেদিকে। আপনার আমরা আমাদের যারা পার্টিসিপেন্ট আছে তাদের একটু চিন্তা করার সুযোগ তৈরি করে দিচ্ছে আপনার। বুঝতে ভাই? না, ইটস ওকে, পারফেক্ট, অল রাইট। মানে আপনার পয়েন্ট ইজ ভেরি ভ্যালিড, কিন্তু আমরা একটু আমাদের চিন্তা করার সুযোগটা বের করে নিয়ে আসতেছি। ওকে, তাহলে আমাদের আসাদ ভাই হামজা সুকুনটা চেঞ্জ হয়ে গেল, আপনার চেঞ্জ হয়ে গেছে, তাই তো? আপনার কন্ডিশনটা কি? এর আগে আছে একটা হামজা অথবা ওয়াসলা। হ্যাঁ, হামজা অথবা ওয়াসলা আপনার আছে। আচ্ছা আচ্ছা, আপনার ওই হামজায় তো ভাওয়েল থাকাটা তো অবভিয়াস, কারণ তাহলে তো আমরা পড়তেই পারবো না। আপনার এটা তো সুকুন থাকবে না, আপনার পরপর দুটো সুকুন থাকলে তো শব্দ হবে না, পড়া উচ্চারণ করা যাবে না। আচ্ছা, সেকেন্ড আর একটা দেখি আপনার। রেজা ভাই, আমি সরি, আপনি দুটো জিনিস দেখিয়েছেন এখানে। প্রথমটায় হামজা, এটা প্রথমটা ওয়াসলা, এর নিচে কিন্তু একটা হামজা আবার নিচে একটা কাসরা দেওয়া আছে। আর তৃতীয়টা 100% ওয়াসলা। প্রথমটা কি হামজাতুল কথা? আপনার কি মনে হয় আপনার কাছে দাউদ ভাই? আমরা তো হামজা এবং ওয়াসলা এবং আলিফের উপর ডিটেইলড কাজ করছি। প্রথমটা কি মনে হয়? পরেরটা দেখেন, সেকেন্ডটা আমার কাছে হামজাতুল কথা মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, দ্যাটস রাইট। প্রথমটা উপরে যে লিখেছেন, প্রথমটাকে আমি সন্দেহ হচ্ছে এটা কি না, ওটা তো হামজা লেখা যেটা থাকবে সেটা হামজাতুল কথা। হামজা লেখা যেটা থাকবে সেটা হামজাতুল কথা। আচ্ছা, ওকে, আমরা একটু এই স্লাইডটা পর্যন্ত একটু অপেক্ষা করি আমরা। ওকে আসাদ ভাই, আমরা আরেকটা নিচ্ছি আপনার। এখানেও আমাদের একই কন্ডিশন রয়ে গেছে, হামজা সুকুন, তার আগে আবার আরেকটা হামজা আছে। এই ক্ষেত্রে অবশ্য পেশ আছে আপনার। এটা হয়ে গেল উ হয়ে গেল, আপনার উ হয়ে গেল। আচ্ছা, আবার আমাদের কন্ডিশন আছে হামজা ওয়াসলাও থাকতে পারে। ওয়াসলাতে আসাদ ভাই কনভেনশনালি জের জবর পেশ লেখা হয় না, কিন্তু আমরা আমাদের প্রয়োজনটা দেখানোর জন্য আমরা লিখতেছি আপনার। না লিখলেও একই অবস্থা হবে, এটাও উ হয়ে গেল। আচ্ছা, তাহলে আপনি দেখেন, আমরা আরেকটাও করে নিই। আমরা একটা করে নিয়ে তারপরে আপনারা রুলটা ডেভেলপ করবেন। আমরা নিয়ে আসলাম হলো থার্ডটা নিয়ে আসতেছি আমরা। আমাদের হামজা সুকুন, এর আগে আছে আবার আরেকটা হামজা আছে এবং এটাতে জবর আছে। আর এটা হয়ে গেল আমাদের হামজা জবর এবং আলিফ হয়ে গেল। তো আমাদের হামজা জবরটা দেখেন, হামজা সুকুনটা হলো হামজা সুকুনটা
এবার আলিফ হয়ে গেছে, খালি আলিফ হয়ে গেছে বা আচ্ছা ওকে, আমরা এটা আবার সংক্ষেপে লিখি আমরা এইভাবে, আলিফের উপর টিল্ডা সাইন দিয়ে লিখি আমরা, আলিফের উপর টিল্ডা সাইন দিয়ে লিখি। আচ্ছা, আমরা আবার একটা নিয়ে আসলাম, ওয়াসলার উপর জবর এবং তারপরে হামজা সুকুন, এটা তো আমাদের একই একই অবস্থা, এবং এটাও টিল্ডা সাইন। ওকে আসাদ ভাই, সাইফ ভাই, আপনি দেখেন প্রথমটাতে কি হলো আপনার, আমরা যদি একদম প্রথমটাতে চলে যাই, হামজা জের ইয়া সুকুন অথবা ওয়াসলা জের ইয়া সুকুন হলো আপনার, ইয়া সুকুন হলো। এটা স্যার দ্বিতীয় হামজাটা যে ওটার সিট মানে ই হয়ে গেল স্যার। এটাকে মাদ হয়েছে কিনা? স্যার মাদ হয়েছে স্যার। হ্যাঁ, এটা স্যার ই হবে স্যার উচ্চারণ, ই না হবে না আপনার, এটা তো কোনো ধাক্কা নাই আপনার। আমরা যে এরর পরে যেটা ফাইনাল প্রোডাক্ট যেটা রিপ্লেসমেন্টের পরে, হ্যাঁ ই, তারপরেরটা তারপরেরটা তারপর উ, তারপরেরটা আ। আপনি সেটা ওয়াসলা দিয়ে শুরু হোক অথবা হামজা দিয়ে শুরু হোক। স্যার এখানে একটা প্রশ্ন, প্রশ্নটা বলেন। হ্যাঁ স্যার এটা বুঝলাম স্যার আমি, এখানে যেটা যে নরমালি ওয়াসলাতে কোনো জের জবর তো দেওয়া হয় না, আপনি বললেন স্যার, আমরাও দেখছি যে দেওয়া হয় না, তো সেক্ষেত্রে মানে হয়তো পুরো শব্দটা আসলে তখন বোঝা যাবে, তো এই ক্ষেত্রে আমি তো সবকটাই ধরতে পারি। ওয়াসলা যখন থাকবে তখন আপনার একটু আরেকটু কাজ করে নেওয়া লাগবে, যেখানে এটাতে জের আছে না জবর আছে না পেশ আছে। হ্যাঁ এটা তো আপনি কনটেক্সট থেকে এবং আমাদের যে আমরা যতটুকু শিখছি আমর থাকলে মোস্ট অফ দ্য টাইম হয় আপনার, তারপরে ডিরাইভড ভার্বস 5, 6, 7, 8, 10 থাকলে হয়। তো আপনি ওয়াসলাতে জের আছে না জবর আছে না পেশ আছে, এটা আপনি জানবেনই, আপনি মদিনা আরবিকের এই লেভেলে এসে আপনি জানবেনই। তো আমরা দিয়ে নেব আপনার, আমাদের প্রথম দিকে টিল উই আর নট টোটালি কমফোর্টেবল আমরা দিয়ে দেব। এখানে আমরা সাইফ ভাই আপনার একটা রুল করেন, আপনার এই 4টা থেকে এই 6টা এক্সাম্পল দেখে একটা রুল ডেভেলপ করেন, কমন রুল, সিম্পল ফর থাম্ব রুল অথবা ফর অর্ডিনারি অফ আস, আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য একটা সাধারণ নিয়ম তৈরি করে ফেলেন। যখন দুইটা হামজা আসতেছে পর পর স্যার, এবং যদি এই দুটার হামজার ভিতরে যদি অবভিয়াসলি স্যার যদি সেকেন্ডটাতে যদি সুকুন থাকে, তাহলে সুকুন থাকলে এটা আপনার ড্রপড হয়ে যাবে, ড্রপড হয়ে গিয়ে স্যার এখানে এটার যে সিটটা ছিল এটা ইয়া অথবা ওয়াও অথবা আলিফ, এই সিটটা আসবে এবং এটা একটা মাদ হয়ে যাচ্ছে স্যার। আচ্ছা, এটা আমি লাস্ট পয়েন্টটা নিচ্ছি আপনার, যেটা মাদ হয়ে যাবে আপনার যদি আপনার এই পরপর দুটো হামজা থাকে এবং দ্বিতীয় হামজার উপর সুকুন থাকে, তাহলে এইটা মাদের হরফ হয়ে যাবে, দ্বিতীয় হামজাটা মাদের হরফ হয়ে যাবে। তাহলে হামজা সুকুনের আগে যদি আরেকটা ওয়াসলা অথবা হামজা থাকে, তাহলে এটা আমাদের হামজা সুকুনটা মাদের হরফ হয়ে যাবে। এটা আমরা বললে কি হবে, আপনার টোটালি ক্লিয়ার হবে? স্যার পয়েন্টটা বুঝতে পারি না, এটা হবে স্যার একবার, এটা হবে স্যার যে মাদ হবে, এটা একটা রুল। আর একটা হচ্ছে যে এটা হচ্ছে ই হবে না উ হবে না আ হবে, এই যে টানটা যে দিব আমরা, মাত্রা দিব, এটা ডিপেন্ড করবে হচ্ছে ফার্স্টের যে ওয়াসলা অথবা হামজা থাকবে তার জের আছে না জবর আছে না পেশের উপর, হরকতের উপরে আপনার আমাদের মাদের পেয়ার করা লাগবে আর কি আপনার। তাহলে আমরা এটা করতে যাচ্ছি, আপনার হামজা বা ওয়াসলার পরের হামজা সুকুন মাদের হরফ হয়ে যাবে। এটা কি ক্লিয়ার হলো কিনা? আচ্ছা রেজা ভাই, এখানে ওই তালিল করছে যে আমার কাছে মনে হয় যে এই যে আমরা এইভাবে বলি যে সুকুন হামজার আগে যদি মুতাহাররিক হামজা থাকে, তাহলে সুকুন হামজা এলিমিনেট হয়ে গিয়ে ওখানে হামজা যেটা মুতাহাররিক হামজা থাকে তার অনুযায়ী হরকত অনুযায়ী ইয়া হবে অথবা অ হবে অথবা আলিফ হবে এবং এটা মাদ হয়ে যাবে। আচ্ছা হবে আপনার। তো আমরা এই ক্লাস থেকে আমরা যেটা চাচ্ছি মাহমুদ ভাই, যে আমরা সিম্পলেস্ট পসিবল একটা রুল ডেভেলপ করতে চাচ্ছি বাংলা এবং ইংরেজিতে, দ্যাট কভার্স অল। আপনার আমরা যেমন ওই
আমরের ওয়াসলাতে জের না পেশ হবে, এটা করছে পেশ থাকলে পেশ নইলে জের। এই রুলটা আমাদের কাজ করছে, আমাদের ইট ওয়ার্কস আপনার। তো এই ধরনের আমরা একটা সহজ ফর্মুলা চাচ্ছি যে হামজা সুকুনটা মাদের হরফ হবে কখন, আপনার মাদ হয়ে যাবে, হামজা সুকুনটা ট্রান্সফর্ম হবে কখন, রিপ্লেসড হবে মাদের হরফ কয়টা আপনার, আলিফ ওয়াও এবং ইয়া। আলিফ এবং ওয়াও এবং ইয়া, তাহলে এই হামজাটা কখন আলিফ ওয়াও বা ইয়া হবে সেটা হলো এর আগে যদি আর একটা হামজা থাকে। আচ্ছা, ওই হামজাটা বা ওয়াসলাটা না মুতাহাররিক হওয়া ছাড়া কোনো সম্ভাবনা আছে মাহুদ ভাই? না, সম্ভাবনা নেই। আচ্ছা, তাহলে যেটা অবভিয়াস সেটা আমরা রুলের মধ্যে আর ডিটেল না আনলে রুলটা সহজ হয়ে যাবে। যে আপনার আমাদের কোন অক্ষরটা চেঞ্জ হচ্ছে, হামজা সুকুনটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হয়ে কি হচ্ছে, মাদের হরফ হচ্ছে। আচ্ছা আচ্ছা, মাদের হরফ হতে গেলে তো আপনার এর আগে তো জের জবর পেশ থাকা লাগবে, তাই না? আচ্ছা, কোন হরফটা হবে সেটা তো নির্ভর করে ওই জের জবর পেশের উপরে নির্ভর করবে। কম্প্যাটিবল হওয়া লাগবে। আর আমরা তো মাদের পেয়ার তো আমরা জানি, আমরা তো এক্সপার্ট, তাই না? মাদের হরফের উপরে জেরের পরে ইয়া সুকুন, জবরের পরে খালি আলিফ, পেশের পরে। আচ্ছা, আমরা আপাতত এটা রাখলাম আমরা যে হামজা সুকুনটা মাদের হরফ হয়ে যাবে কোন কন্ডিশনে, এর আগে যদি আর একটা হামজা থাকে। আর হামজাতুল ওয়াসল আর হামজাতুল কাতা দুটোই তো হামজার মধ্যেই আপনার ইনক্লুডেড। ওকে, এটা আমরা আমাদের ক্লাসের সবার কাছে রাখতেছি যে আপনারা সহজতম সিম্পলেস্ট পসিবল রুলটা ডেভেলপ করবেন। বাট আপ টু দিস, ইজ ইট ক্লিয়ার অর নট? ক্লিয়ার স্যার। ওকে স্যার, ওটা তো ক্লিয়ার স্যার। আমরা তো জানি স্যার যে পেশের পরে ওয়াও হয়, তারপরে জেরের পরে ইয়া হয়, জবরের পরে খালি আলিফ হয়। ওটা তো আমরা হ্যাঁ, সুতরাং এখানেও এইভাবেই পরিবর্তিত হবে। এইভাবে পরিবর্তিত হবে। পেশের পরে ওয়াও, জবরের পরে। এখানে যে প্রথম যেটা হামজাটা, এটা উপরে আছে ওয়াসলি, নিচে আছে উপরে আছে কথা, নিচে আছে ওয়াসলি। তো ওদের রোল সেমই থাকলো আর কি, কোনো ইম্পর্টেন্স বাড়েনি। না বাড়েনি, ওরা চেঞ্জ হয়নি কিছু, রিমেইন আনচেঞ্জড। আর ধ্বনিটা থাকলো ওদের, ওটা প্রথমে থাকলো, উচ্চারিত হলো। ওকে, আমরা সাইফ ভাই আমরা এই আমরটা আমরা আনছি ওয়াসলা, ইয়া সুকুন এবং তাজের ইতি, ই মাদ আছে আপনার ইতি। আমাদের এটার উপরে আমরা কাজ করবো আজকে। আমরা একটু আমাদের আসলে এটাই টার্গেট ছিল, আমাদের এই শব্দটা নাকি এটা আমাদের টার্গেট। আচ্ছা, রুট হামজা, তা এবং ইয়া। হামজাতুল কথা, হামজা বলতে আমরা হামজাতুল কথাই বুঝবো আমরা আমাদের ক্লাসে। হামজা, তা এবং ইয়া। আতা ইয়াতি, আতা ইয়াতি, আপনার এটার মিনিং হলো টু কাম। আর এরপরে যদি বি থাকে তো টু ব্রিং, আতা বি, টু ব্রিং। আর 4 নম্বর ফর্ম হলে মিনিং কি হবে আসাদ ভাই? স্যার 4 নম্বর টু গিভ। টু গিভ, আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, আতিনা। আচ্ছা, তাহলে এই রুটের ভার্বগুলো আপনার দারুণ ইম্পর্টেন্ট এবং কোরআনে আপনার অকারেন্স প্লেন্টি অফ টাইমস, আপনার মোর দ্যান 500 টাইমস আপনার। সো উই মাস্ট লার্ন ইট থরলি। তারই একটা প্রচেষ্টা আমাদের আজকের এই ওটা। আমরা এই ভাবটা আগে আনিনি আপনার, উই ওয়ার ওয়েটিং ফর দ্য কারেক্ট টাইম। আচ্ছা, তাতি, আসাদ ভাই আপনি করেন, সাইফ ভাই আপনি আমাদেরকে হেল্প করবেন যখন আমরা আটকা পড়ে যাই। তাতি, এটা থেকে আমরা আমর করতে চাচ্ছি আপনার, তুমি আন্তা থেকে। আচ্ছা, আমরা প্রথম স্টেপ তো মেক ইট মাজুম, কি করবো আপনার? মাজুম, এটা স্যার ইয়াটা পড়ে যাবে স্যার। মাজুম হতে গেলে ইয়াটা বাদ দিয়ে দেবো আমরা। ইয়াটা বাদ দেওয়ার পরে স্যার আবার এরপরে স্যার আচ্ছা, এটা তাহলে ইয়াটা বাদ দিলাম, এটা মাজুম হয়ে গেল। আচ্ছা, ইয়াটা বাদ দিলাম কেন? আমাদের সুকুনের পরে আর একটা সুকুন ডাবল লোড করে দিলাম আমরা, ডাবল লোড এটা থাকতে পারলো না। বেসিক আমাদের রুলটা হলো যে মাজুম করার সময় W3 তার ড্রপড হয়ে যায়, মাজুমের সময় W3টা ড্রপড হয়ে যায়, আমরা ড্রপ করে দিলাম আমরা। আচ্ছা, এখন আমরা করব হরফ মুদারি, এটা পড়ে যাবে স্যার। আচ্ছা, থাকলো তাহলে আমাদের হামজা সুকুন এবং তি।
আচ্ছা, আমরা পড়তে পারতেছি না, কি করব আমরা এখন? এটা এখন স্যার আবার ওয়াসলা চলে আসবে স্যার। আচ্ছা, আমরা কোন দেব আমরা? হরকত কোনটা দেব? জের, সেকেন্ডারি কালে জের থাকলে পেশনাই তাই জের। জের স্যার, পেশনাই তাই জের। আপনার ইনসার্ট কাসরা জের, তাহলে আমরা ইনসার্ট করলাম কাসরা, কাসরাটা চলে আসলো আমাদের আচ্ছা, এই ধাক্কাটা কমানোর জন্য, এটা সহজ করার জন্য আমাদের আগের আমরা যেটা শিখলাম সেটা আমরা অ্যাপ্লাই করব এখন। আমাদের হামজা সুকুনের আগে কি আছে আপনার? জের আছে স্যার, ইয়া নিয়ে আসতে হবে। আর আমাদের ইস্যুটা হলো কি, যে হামজা সুকুন আফটার ওয়াসলা, এটা হলো আমাদের ইস্যু। হামজা সুকুন আফটার ওয়াসলা, আমাদের এটা ধাক্কা লাগতেছে পড়তে, একটু কষ্ট হচ্ছে পড়তে। পড়া যায় না তা না আপনার। তো আমাদের রেজলিউশনটা হলো যে হামজা সুকুনটাকে আমরা হরফ মাদ করা লাগবে, মাদের হরফ করে ফেলা লাগবে, মাদের হরফ করা লাগবে। and that is what we are doing, replace হামজা সুকুন by ইয়াস সুকুন, ইয়া করে ফেলা আমরা, that is our work। আমাদের এই হামজা সুকুনটাকে আমরা রিপ্লেস করলাম ইয়া দিয়ে। আমরা ইয়া দেব না ওয়াও দেব না, কিন্তু কিভাবে বুঝবো আমরা এটা? স্যার এই বস্তার এখানে যেটা আমরা উচ্চারণ, যেটা যদি ই হয়, জের যদি হয়, তাহলে আসবে আপনার মাদের পেয়ার করে সোজা, একদমই সোজা আপনার। ইটস ভেরি ইজি। তো এটা আমরা ইয়াটা নিয়ে আসলাম। ওকে, ই থেকে এটা থেকে আমরা ইতি। মাদ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টুল, সহজীকরণ, ছন্দময় করার জন্য, ছান্দিক করার জন্য এবং সহজীকরণ করার জন্য মাদ কোরআনে, আরবিতে অহরহ ইউজ করা হয়। and we have all become expert on that, how and where to do that। আমাদের 1 থেকে 8টা পর্যন্ত স্টেপ, কিন্তু আমাদের করতে টাইম লাগবে কতক্ষণ সাইফ ভাই? করতে স্যার স্প্লিট সেকেন্ডে লাগবে আপনার, এতক্ষণ কয়েক সেকেন্ড লাগবে আমাদের ওই খেয়াল রাখার হবে, হামজা সুকুন থাকলেই আমাদের ওটা চেঞ্জ হয়ে যাবে আপনার। আমরা তা কেটে দেব, ইয়া কেটে দেব, এটা আমরা দেখেই বুঝতে পারি আমরা, আর আমরা তখন আর ওকে। এনি কোশ্চেন আওয়ার সোফার? ফরওয়ার্ড মুভমেন্টে স্যার এটা আমরা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো স্যার। রিয়ারওয়ার্ড যেতে গেলে স্যার, যদি আপনি ই দেন, তখন এখান থেকে আবার ব্যাখ্যা করে স্যার, এই যে আমরা যেখান থেকে আসলাম এটাতে যাওয়ার টাইম নেবে স্যার। রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে স্যার, এটাতে টাইম নেবে। আচ্ছা, আপনার শব্দের সংখ্যা খুব বেশি নাই আপনার, এই দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। তো তাতে আমরা করতে পারবো আপনার, পড়তে পরিচিত হয়ে গেলে তখন সময় লাগবে। ওকে, আমরা করতে পারবো। আচ্ছা, আমরা এরপরে আর একটা রুল আছে, যদি এই ওয়াসলার আগে যদি অন্য কোনো আলফাবেট থাকতো তাহলে আমরা কি করতাম আপনার, উইচ ইজ অবভিয়াস, যে আমাদের তখন ওয়াসলা তো আমরা পড়তাম না। ওয়াসলা যদি না পড়ি তাহলে আমাদের আর এতগুলো প্রসেস থাকতেছে না আপনার, আমাদের আপনার হয়ে যাবে। ওকে, উইল ডু দ্যাট।